যুদ্ধের সময় এসে গেছে। চিন্তা করো না ধীর, চন্দ্রকান্তা সময় মতন চলে আসবে। সময় আর কোথায় আছে মেঘ? যুদ্ধের সময় তো হয়েই গেছে। আর এমনিতেও তো ও বলেছে। ধীর, তুমি শুধু স্বয়ংকে আটকে রাখবে। স্বয়ং বিষ্ণুদেব তোমায় বেঁচেছেন, আর দেখবে শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। এটা কি নিয়ে এসেছো মা? হ্যাঁ, কেন? তুমি কি চাও যে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক? এটা তুই খুলিস না। কেন? এই কবচটা সেনাপতি বিশেষভাবে তোর জন্য বানিয়েছেন। এটাতে মন শান্ত থাকবে, আর যুদ্ধের সময় মন শান্ত থাকা ভীষণ প্রয়োজন। মা, এসব কি বলো তো? তোকে আমার দিব্যি স্বয়ং, তুই এটা খুলবি না। এটা কি অদ্ভুত কথা বলছো তুমি? এটা কি পুরো যুদ্ধে পড়ে থাকতে হবে নাকি আমায়? কথা দে, কথা দে, তুই এটা শেষ পর্যন্ত পড়ে থাকবি। যা কিছু হয়ে যাক না কেন, তুই এটা খুলবি না। ঠিক আছে মা, তোমার মনের শান্তির জন্য এটা খুলবো না আমি। এবার যাই। চন্দ্রকান্তা, কিছু করো, তাহলে আমরা দুজন মরে যাব। উমং, একটু ধৈর্য ধরো, আমি কিছু করছি। যখন বাগানে জংলি ঘাস বাড়তে থাকে তখন তাকে শুধু কাটলে হয় না, আরো কিছু করতে হয়। এটা কি মা? জাদু, প্রকৃতির জাদু। এটা লেবু দেয়া গরম জল। এটাকে গাছগুলোর ওপর দিলে আপনা থেকেই মরে যাবে, দেখবে। আমি যদি গরম জলের মধ্যে লেবুর রস দিয়ে এটার উপর ঢেলে দিই, তাহলে এটা নিস্তেজ হয়ে যাবে। উমং, নিজের চোখ বন্ধ করো তাড়াতাড়ি। উমং, তুমি ঠিক আছো? চন্দ্রকান্তা, ধন্যবাদ। আজ তুমি আবার আমার প্রাণ বাঁচালে। উমং, তাড়াতাড়ি চলো, যুদ্ধ শুরু হতে চলেছে। চলো। কাল রানী, মহারানী, কাল রানী, মহারানী, কাল রানী, মহারানী, কাল রানী। চুপ! রাজকুমার স্বয়মের জয়, অজেয় অমরের জয়, হিরণ্যাসুরের জয়। রাজকুমার স্বয়মে, রাজকুমার স্বয়মে, হিরণ্যাসুরে, হিরণ্যাসুরে, হিরণ্যাসুরে। নরসিংহে, নরসিংহে, হিরণ্যাসুরে, হিরণ্যাসুরে। তুমি একদম চিন্তা করো না, চন্দ্রকান্তা চলে আসবে। নরসিংহে। ততক্ষণ তুমি নিজেকে বাঁচিয়ে চলবে। ওকে শুধু তোমায় আটকে রাখতে হবে। কাল রানী, মহারানী, কাল রানী, মহারানী, কাল রানী। রাজকুমার স্বয়মে, রাজকুমার স্বয়মে, হিরণ্যাসুরে, হিরণ্যাসুরে। রাজকুমার স্বয়মে, রাজকুমার স্বয়মে, হিরণ্যাসুরে, হিরণ্যাসুরে। রাজকুমার স্বয়মে, রাজকুমার স্বয়মে। দেখো, দেখো ওখানে। আর মনে করো যে এরা কি করে আমাদের লোকেদের মেরেছিল, কেমন ভাবে এরা চন্দ্রকান্তার মা বাবাকে মেরেছিল, কেমন ভাবে এরা আমাকে আর উমাংকে অত্যাচার করেছে। মনে করো ধীর, কতবার ওরা সবাই মিলে চন্দ্রকান্তাকে মারার চেষ্টা করেছে। ধীর, তোমার ভালোবাসাকে
তোমাদের দুজনকে আলাদা করার চেষ্টা করেছে। মনে করার চেষ্টা করো ধীর, মনে করো ওই কষ্টগুলোকে, সেই আঘাতগুলোকে যেগুলো এই লোকেরা তোমাকে দিয়েছে। যুদ্ধের ঘোষণা হওয়ার পর যুদ্ধ শুরু হতে চলেছে। তোমাকে বিজয়গড়কে বাঁচাতে হবে, নিজের লোকদের বাঁচাতে হবে। ধীর, মনে করার চেষ্টা করো, তোমাকে আমাদের সবাইকে বাঁচাতে হবে। তুমি একজন বলবান যোদ্ধা, এই কারণেই তোমার জন্ম। ধীর, যাও যাও ধীর, মেরে ফেলে ওকে। ধীর, যাও। উমং, মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হে কালের দেবতা, হে রাক্ষসপতি, হে শয়তানদের রাজা, আমার ছেলেকে সাহায্য করুন। হে বিষ্ণুদেব, আপনার নরসিংহ অবতারের জয় হোক। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। কিন্তু আমরা তো এখনো বাবার গুহা পেলামই না। আমরা বুঝবো কি করে বাবার গুহা কোথায় আছে, আর কেমনই বা দেখতে হয় ওনার গুহা? আমার যতদূর মনে পড়ছে ওনার গুহাটা মায়াবী, চতুর্দিকে প্রজাপতি আছে। তাই পরীদের পাহারা থাকবে, আর রাত ও দিন বলে মনে হবে। চারিদিক আলোয় ভরে থাকবে। সেই জায়গা খুঁজতে হবে, সেটাই সাধু বাবার গুহা। এখানে, এই জঙ্গলেই, আশেপাশে কোথাও। হ্যাঁ, চন্দ্রকান্তা, ওই দেখো, প্রজাপতি, পরী, ওই উজ্জ্বল আলো যেটা তুমি আমায় বলছিলে। দেখো, বাবার গুহা। এখন এটা কি হচ্ছে চন্দ্রকান্তা? উমং, শান্ত থাকো, আমি আগুন নেভাচ্ছি। আমার মায়া শক্তি এই আগুনে কাজ করছে না কেন? হাওয়া, হয়তো হাওয়া দিলে আগুন নিভে যাবে। চন্দ্রকান্তা, তাড়াতাড়ি কিছু করো। প্রথমে ওই গাছগুলো আমাদের মারছিল, আর এখন আমাদের আগুন মারছে। কিছু করো তুমি। হাওয়া তো আগুনকে বাড়িয়ে তোলে। আমাদেরকে অন্য কিছু করতে হবে। আগুন নেভাতে হলে হাওয়া আটকাতে হবে। পাগল হলে নাকি? হাওয়াকে কেউ আবার আটকাতে পারে? চন্দ্রকান্তা, যদি তুমি হাওয়াকে আটকেই দাও তাহলে নিঃশ্বাস নেব কিভাবে? আমরা মরে যাব। উমাং, ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। শুধু একটা লম্বা শ্বাস নাও আর আটকে রাখো। এটা আমি কিভাবে করব চন্দ্রকান্তা? উমাং, আমরা এটা না করতে পারলে আমরা দুজনে তো মরবই, আর সাথে সাথে মেঘ, ধীর, সমস্ত গ্রামবাসীরাও মরবে। উমাং, দেখো, ভয় পেও না, একবার এটা চেষ্টা করো। তোমার এই চেষ্টা কত মানুষকে যে বাঁচাবে তুমি জানো না। ভয় পেও না উমাং, চেষ্টা করো। লম্বা শ্বাস নাও আর আটকে রাখো, ঠিক আছে? ঠিক আছে। আগুন নিভে গেছে। চন্দ্রকান্তা, চলো গুহার কাছে।
উমং, ওই যে গুহা, হ্যাঁ। ওই পাথরগুলোকে যেভাবেই হোক সরাতে হবে। আমি সরাচ্ছি পাথরগুলো। এটা কি হলো? এটা আবার কি? আমি থাকতে ভেতরে যেতে চাও না? দেখুন, আমাদের ভেতরে যাওয়াটা খুব দরকার। আমাদের একজন বাবার সাথে দেখা করতে হবে। একজনের প্রাণ সংকটে আছে, আমাদের ভেতরে যেতে দিন। না, কেউই সশরীরে ভেতরে প্রবেশ করতে পারে না। দেখুন, অসংখ্য মানুষ আমাদের জন্য আশা করে বসে আছে, তাদের সবার প্রাণ বিপদে আছে। আমায় ভেতরে যেতেই হবে, আমি যাবই। ঠিক আছে, যাও, কিন্তু আমাকে কিছু দিয়ে যেতে হবে। কি? আমার 3টে প্রশ্নের উত্তর। একটা উত্তরে যদি ভুল হয় তোমাদের মৃত্যু অনিবার্য। ঠিক আছে, জিজ্ঞেস করুন প্রশ্ন, সঠিক উত্তর দেব। না চন্দ্রকান্তা, এই খেলাটা খেলার মতন সময় আমাদের কাছে নেই। এই ভূত পিশাচদের আমি অনেক ভালোভাবেই জানি, ভীষণ চালাক ওরা। ওরা যে প্রশ্নগুলো করে না, তাদের কোনো উত্তর থাকে না। এমন খেলাটা খেলে না ওরা ভীষণ মজা পায়। উত্তর কি দেবে না দেবে না? না চন্দ্রকান্তা, এতে ভীষণ বিপদ আছে। মনে রেখো, তুমি যদি থাকো তাহলেই বিজয়গড় থাকবে, না হলে কিচ্ছু না। এবং যদি উত্তর না দিই তাহলে আমরা দুজনেই মরবো। দেখো, অন্য কোনো পথ নেই, আমার উপর ভরসা রাখো। আপনি প্রশ্ন করুন। প্রকৃত ভালোবাসা কেমন হওয়া উচিত? যেখানে কোনো স্বার্থ থাকবে না। বন্ধুত্ব? ভালোবাসা, সততা আর নিষ্ঠা। আর জীবন? চন্দ্রকান্তা, তাড়াতাড়ি বলো, কি ভাবছো? উত্তর দাও। জীবন সেটাই যা অন্যের জীবন রক্ষা করে। একদম ঠিক উত্তর দিয়েছো, ভেতরে যেতে পারো। কিন্তু তুমি নয়, তুমি এখানে আমার মনোরঞ্জন করবে। মনোরঞ্জন? নেচে দেখাও। আমি এসব পারি না তো, আমার বন্ধুর সাথে আমাকে যেতে হবে, ঠিক আছে? আমি শেখাবো। ঠিক আছে, করছি আমি। যাও গিয়ে মহলে খবর পাঠিয়ে দাও উৎসবের প্রস্তুতি নিতে। নরসিংহ যে কোনো মুহূর্তে মারা যাবে। ধীর, ধীর ওঠো, এভাবে পড়ে থেকো না, ওঠো, ওঠো ধীর, লড়াই করতে হবে তোমাকে। নরসিংহে হে বিষ্ণুদেব, আপনার নরসিংহ অবতারের জয় হোক, জয় হোক। ধীর, লড়াই করো, লড়তে হবে তোমাকে, লড়াই করো। নরসিংহে স্বয়ং আমার গর্ব, আমার শক্তি, মেরে ফেল ওকে, শেষ করে দে ওকে। মায়াবী বই সামনে আসুক। হে স্বামীজি, আমাকে সাহায্য করুন, আমার সমস্যার সমাধান করুন। স্বামীজি, একমাত্র আপনি আমার স্বামী এবং প্রজাদের সাহায্য করতে পারেন, তাদের রক্ষা করতে পারেন। আমায় সাহায্য করুন। জীবনের লাগাম এখন ওনার হাতে, আর উনি কখন কার জীবনের লাগাম টেনে নেবেন কেউ জানে না। সবার মধ্যে ওনার প্রাণ আছে, আর ওনার মধ্যেই সবার প্রাণ আছে। তুমি বা আমি কেউ কিছু করতে পারি না। কিন্তু উনি তো করতে পারেন, তাহলে কেন করেননি? গত যুগে নরসিংহ শয়তানকে বধ করেছিল, তাহলে এই যুগে নরসিংহ শয়তানকে কেন বধ করলো না? অশুভ শক্তি কেন জিতছে আর শুভ শক্তি কেন বারবার হেরে যাচ্ছে? উনি এসে গেছেন, নরসিংহ এসে গেছেন। হ্যাঁ, উনি এসে গেছেন। এই দেখুন, এই বইতে রয়েছে, এখানে লেখা আছে, কিন্তু পাতা তো অর্ধেক, অসম্পূর্ণ বই। কিন্তু যতটা আমি পড়েছি সেখানে লেখা আছে নরসিংহ হিরণ্যাসুরকে মারতে পারে। তাহলে নরসিংহ কেন মারতে পারছে না? হিরণ্যাসুর এত শক্তিশালী কি করে হলো? কারণ সময় শক্তিশালী ছিল না। মানে
যদি হওয়ার প্রবল ইচ্ছে থাকে তাহলে হওয়ার সাথে সাথেই হবে। দিনই হোক বা রাত্রি হোক, অস্ত্র থাকুক বা নাই থাকুক, না ভূমিতে না আকাশে হৃদয়ে যেন ভালোবাসা থাকে, ভালোবাসার শক্তি যেন ওর সাথে থাকে। হ্যাঁ, এখানে তো এরকমই লেখা আছে, কিন্তু হ্যাঁ গুরুদেব, এর মানেটা কি আমাকে বলবেন? দিন না হোক বা রাত্রি না হোক, এর অর্থ হলো ওই সময়। তার মানে হলো যখন আকাশে সূর্য এবং চন্দ্র একসাথে বিরাজ করে, না অস্ত্র না শস্ত্র। এর অর্থ হলো যখন সে নিজের শক্তির সঙ্গে যুদ্ধ করে, না ভূমিতে না আকাশে। এর অর্থ হলো সে ভূমিতেও মরবে না, আকাশেও মরবে না। অর্থাৎ ধরিত্রী ও আকাশের মাঝখানে হাওয়াতেই তার মৃত্যু হবে। তার হৃদয়েই ভালোবাসা হোক, ভালোবাসার শক্তি তার সাথে থাকুক। এর অর্থ হলো যখন সে অসুরকে বধ করবে, সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই ভালোবাসা তার সাথে থাকুক। কেমন ভালোবাসা? তুমি ওর সাথে থাকলে ওর জয় নিশ্চয়ই হবে। ধীরের বীরত্ব তোমার মধ্যেই আছে, আর ওই বীরত্বের জয় তোমার দ্বারাই হবে। মানে যদি সময় এটাই হয়, আমি ধীরের সাথে থাকি, তাহলে নরসিংহ হিরণ্যাসুরকে মেরে ফেলবে? আমাকে পথ দেখানোর জন্য আপনাকে কোটি কোটি প্রণাম। আমি আমার কর্ম করেছি, এখন যাও তোমার নিজের কর্ম করো। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ধীর! 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 আমি হিরণ্যাসুরকে মারার উপায় পেয়ে গেছি। ওঠো, ওঠো ধীর! ধীরের মৃত্যুর সময় হয়ে গেছে, আর সেই সময়টা এখন। ধীর, তুমি এভাবে হেরে যেতে পারো না। ওঠো ধীর! ধীর, চোখ খোলো। ধীর, ওপরে তাকাও। ধীর, ওপরে আকাশের দিকে দেখো। এটাই সেই সময়, না দিন না রাত, সূর্য আছে আর চাঁদও। না তুমি কোনো মানুষ আর না পশু, অর্ধেক নর আর অর্ধেক সিংহ। তুমি নরসিংহ ধীর, আর তুমি একে শেষ করতে পারো। ধীর, ওঠো। তোমাকে শুধু এটুকু করতে হবে, ও ভূমিতেও মরবে না আর না আকাশে, না আগুনে আর না জলে, না অস্ত্র দিয়ে না শস্ত্র দিয়ে। ওকে আকাশ আর ভূমির মাঝে মারো, নিজের শক্তি দিয়ে মারো, নিজের বলের দ্বারা। স্বয়ং হিরণ্যাসুর, তোর বিনাশ নিশ্চিত। এখানেই তোর বিনাশ হবে। তোর বিনাশের সময় হয়ে গেছে। ভগবান অমরত্বের বরদান দিয়েছেন তো কি হয়েছে? সমস্ত বরদানই খণ্ডন হয়। আর যদি উপায় না থাকতো, তাহলে শয়তান ভগবান হয়ে যেত। ভগবান হলেন ঈশ্বর, আর শয়তান আর মানুষ হলো নশ্বর। শয়তান যত বড়ই বরদান লাভ করুক না কেন, সমস্ত শয়তানের বিনাশ হয়। বরদান প্রদানকারী কোনো না কোনো রূপে এসে শয়তানকে বিনাশ করে, আর তোর বিনাশও নিশ্চিত। গত যুগেও তোর বিনাশ হয়েছিল, আর এই যুগেও তোর বিনাশ হবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। না, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু।
হতে পারে? সাধু বাবা তো এটাই বলেছিলেন, স্বয়মের মৃত্যুর সময় এটাই, এই জায়গায় এই সময় ছিল। ও মরল না কেন? এটা কি করে হতে পারে?